বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার এবং অনেক লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে হচ্ছে ফুচকা নিয়েছি। তো ফুচকাগুলো কিন্তু বাসায় বানানো না। বাসায়ও আমি প্রায় সময় ফুচকা বানাই, এগুলো কিন্তু অনেক ঝামেলা হয়। এটা হচ্ছে কিনা ফুচকা, তবে পয়সার মতো যেগুলো ফার্স্টে দেখালাম ওগুলো হচ্ছে কিনে আনা হয়েছে। আপনারা কিন্তু চাইলে বাসায় এভাবে কিনে আনতে পারেন, কারণ বাসায় বানানোটা খুবই ঝামেলা। আটা করা লাগে, আবার হচ্ছে বানানো লাগে, অনেক ঝামেলা। এজন্য আপনারা কিন্তু চাইলে হচ্ছে ফুচকাটা কিনে আনতে পারেন, এভাবে তেলে ভেজে তারপরে হচ্ছে তৈরি করতে পারেন। এটা একটু তাড়াতাড়ি হয় আর একদম পারফেক্ট হয়। আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, যখনই দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, এটা কিন্তু নিজে নিজেই ফুলে যাচ্ছে এবং ফুলে তারপর হচ্ছে এটা উল্টে যাচ্ছে নিজে নিজে। তো ফুচকা কিন্তু সবারই অনেক পছন্দের একটি খাবার। আমরা রাস্তাঘাটে ঘুরতে বের হলেই কিন্তু ফুচকাটা খেয়ে থাকি, আর ফুচকা খেতে কিন্তু সবার কাছেই খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর এই যে এগুলো হচ্ছে ডাবলি, চটপটির যে ডালটা হচ্ছে কিনতে পাওয়া যায়, আপনারা ওটা কিনে আনবেন। তারপর হচ্ছে ভালোভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে তারপর এভাবে ভর্তা করে নেবেন। ওখানে আমি হচ্ছে আলুও দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে বোম্বাই মরিচ। আমি হচ্ছে আজকে বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে ফুচকাটা রেডি করছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন, অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে করবেন। হ্যাঁ, এখানে চটপটির মশলাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিব। আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন। বিট লবণ দিলে কিন্তু অনেক মজা হয়। আর শুকনো মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি আজকে শুকনো মরিচ দিয়ে করিনি, আমি শুধু বোম্বাই মরিচ দিয়ে করেছি, কারণ আমার কাছে অনেক ঝাল খেতে ইচ্ছা করছিল। আর কাঁচা মরিচ দিয়েও চাইলে খাইতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে আমি কিন্তু বোম্বাই মরিচ দিয়ে করছি, তো এই জন্য হয়তো কালারটা ভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে ফুচকাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, একদম ক্রিস্পি হয়েছে। এই যে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখালাম। এখন আমি এগুলো সবগুলোর ভিতরে হচ্ছে দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি টকটা রেডি করেছিলাম। তো ভিডিওটা যখন করছিলাম একটা একটা করে বানাইতেছিলাম আর একটা একটা করে খাচ্ছিলাম। তারপর হচ্ছে এই যে এখানে সবগুলো আমি রেডি করে রেখেছি। তো এখন হচ্ছে বেলপুরির মতন উপর দিয়ে শসা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে ডিমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর অনেকগুলা করে হচ্ছে মরিচ দিছি ইচ্ছা মতন, একদম পুরা চোখ দিয়ে পানি চলে আসছিল পরে। তো আপনারা চাইলে শুকনো মরিচটাও খেতে পারেন, যাদের অনেক পছন্দ। ফুচকা খেতে আসলে সবাই অনেক পছন্দ করে। তো এইভাবে কিন্তু বাসায় আপনারা চাইলে বিকালের নাস্তা তৈরি করতে পারেন এবং সবাই খেতে খুব পছন্দ করবে এই ফুচকা। তাই দেখুন, এটা কিন্তু অনেক মজা হয়েছে ফুচকাটা, একদম চিপসের মতন। আর আমরা যেগুলো খাই ওগুলো কিন্তু এত বড় হয় না, আর একটু ছোট হয় যেগুলো দোকানে খাই। তো এভাবে কিনে এনে হচ্ছে বাসায় রেডি করতে পারেন। এভাবে শসা দিয়ে দিবেন। খুব সংক্ষেপের মধ্যেই করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। বাসায় এভাবে ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।